রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আরও জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে সায়েন্স ল্যাবের পরিস্থিতি জানাবেন, সেখানে রাস্তা কি এখনো বন্ধ আছে কিনা? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের শুরু থেকেই আমরা দেখেছি যে এই সায়েন্স ল্যাবের যে মোড়, তাদের কর্মসূচি মানেই এই জায়গাটি আসলে উত্তাল হয়ে থাকে। গত শুক্রবার জুমার নামাজের পরেও এখানে গণমিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, গতকালও হয়েছে এবং আজকে তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল যে বেলা 11টা থেকে তারা অসহযোগ আন্দোলনের যে ডাক, মূলত এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা অংশ নিয়েছেন, শিক্ষার্থী বা অন্যান্য যারা আন্দোলনকারীরা যারা আন্দোলনের ডাক দিয়েছেন, তারা মূলত আজকে বেলা 11টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সায়েন্স ল্যাবের যে মোড়টি আছে, সেই সায়েন্স ল্যাবের মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সেই সায়েন্স ল্যাবের মোড়ে আসলে তারা জড়ো হয়েছেন। এই বেলা 11টা থেকে এখন পর্যন্ত আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনের মধ্যে তারা মূলত এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় আমরা তাদেরকে ছোট ছোট মিছিল করতে দেখছি। তারা বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগানগুলো দিচ্ছে এবং স্লোগানের মাধ্যমে তাদের যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো আসলে তারা তুলে ধরছেন। সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি এবং এই যে আন্দোলনটি আসলে চলছে, আন্দোলনের কারণে পুরো সায়েন্স ল্যাবের যে মোড়টি আছে, সেই মোড় দিয়ে যানবাহন চলাচল, সেই যানবাহন চলাচলটি এরই মধ্যে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। কখন নাগাদ যানবাহন চলাচল শুরু হবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো কিছু আসলে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই যারা আন্দোলনটি আসলে করছেন, এই আন্দোলনের যেসব স্লোগান দিচ্ছেন বা যেসব মিছিলগুলো আসলে দিচ্ছেন, তার মাধ্যমে আমরা যেটি আসলে জানতে পারছি যে তাদের যে দাবিগুলো আসলে তারা তুলে ধরছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়কটি ছেড়ে যাবেন না, এমন যে স্লোগান, এমন যে মিছিল, সেই মিছিলগুলো থেকে আমরা আসলে সেটি জানতে পারছি। আইন শৃঙ্খলার বিষয়টি যদি আমি আপনাকে একটু বলি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু আসলে খুব বেশি অবনতি আমরা লক্ষ্য করতে পারছি না। তার কারণ হচ্ছে যে আন্দোলনকারীদের মতো আসলে অবস্থান নিয়ে আছে, তাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরছে, তারা আন্দোলন করছে। অন্যদিকে এই সায়েন্স ল্যাবের আশপাশেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা অবস্থান নিয়ে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সকাল থেকে যেটি জানছিলাম যে ঢাকার বিভিন্ন জায়গায় তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। সায়েন্স ল্যাবের কি পরিস্থিতি, সেখানে তাদের অবস্থান আছে কিনা? দেখুন, সায়েন্স ল্যাবের আশেপাশে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত খুব শক্ত অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখিনি। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে কিছুটা সময়ের জন্য আসলে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো আসলে ঘটনা ঘটেছে একটি গলিতে। সেই গলিতে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে কিছুক্ষণের জন্য সেখানে আসলে অবস্থান নিয়েছিলেন এবং সেই জায়গাটিতে আসলে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। তবে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আসলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন, তারা শান্তি সমাবেশ করেছে, তারা বিভিন্ন জায়গায় আসলে অবস্থান নিয়ে আছে। এর পাশাপাশি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সতর্ক অবস্থার মধ্যে আছে, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে এই যে এলাকাটিতে, সায়েন্স ল্যাবের এলাকাটিতে আসলে আন্দোলনটি হচ্ছে, এই সায়েন্স ল্যাবের এলাকায় বেশ কিছু হাসপাতাল রয়েছে, যে হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীদের একটা উপস্থিতি থাকে এবং রোগীরা এই হাসপাতালগুলোতে আসলে আসা যাওয়া করে থাকেন। সেই রোগীদের কিন্তু আসলে খুব অনেকটা ভোগান্তির মধ্যে আসলে পড়তে হচ্ছে। তার কারণ হচ্ছে যে কোনো যানবাহন নিয়ে এই মুহূর্তে এই এলাকাটিতে আসলে প্রবেশ করা যাচ্ছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলোতে করে প্রবেশ করা যাচ্ছে। তবে সেই জায়গাটিতেও আমরা লক্ষ্য করেছি যে কখনো কখনো সেই অ্যাম্বুলেন্সগুলোতে আসলে রোগী আছে কিনা, সেটিও কিন্তু আসলে আন্দোলনকারী যারা আছেন, সেই অ্যাম্বুলেন্সগুলো আটকে আসলে তারা দেখে তারপরে সেই অ্যাম্বুলেন্সগুলো আসলে ছাড়া হচ্ছে। তো যারা একটু কম অসুস্থ বা যারা চিকিৎসক দেখাতে আসছেন, তারা কিন্তু বেশ যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্যে কিন্তু আসলে পড়ছেন। আমি আমার সহকর্মীকে আবারও একটু অনুরোধ করব যে জায়গাটিতে আসলে আন্দোলন চলছে, সেই জায়গাটি যে দৃশ্য, সেই দৃশ্য আবারও একটু দেখানোর জন্য বলি এবং একই সাথে আমাদের সঙ্গে নতুন যেসব দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আবারও একটু জানাতে চাই যে বেলা 11টা থেকে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলনের,
যেসব শিক্ষার্থীরা আছেন তারা এই সায়েন্স ল্যাবের যে মোড়টি সেই মোড়ে এসে অবস্থান নিয়েছেন। অবস্থান নেওয়ার পরে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি আদিলুর, আপনি সাবধানে থেকে সংবাদ সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।